নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব যে স্বাস্থ্যগত ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে পুরো 2024 সালটা। আপনারা ইয়ারলি রাশিফলের অনুষ্ঠানে টোটালটা পেয়েছেন যে বছরটা কেমন যাবে, কিন্তু পার্সোনালি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যগত অর্থাৎ হেলথ জায়গাটা কেমন থাকতে পারে। আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে স্বাস্থ্য কি ভালো যাবে। এতদিন ধরে তো স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, নানা রকম সমস্যায় ভুগছিলেন। সেই স্বাস্থ্য সমস্যা থেকে আপনি কতটা রেহাই পাবেন? দেখুন, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে দৈহিক কোনো ক্লেশ ভোগ করতে হতে পারে, কিন্তু তবুও আপনি অনেক ভালো ফল কিন্তু বিভিন্ন বিষয় থেকে পাবেন। একটু অজীর্ণ হবে, একটু বায়ুপিত্ত, একটু অম্বলজনিত কোনো রোগ, একটু চোখের সমস্যা, এগুলো কিন্তু আপনাদের এই 2024 সালের বছরটা একটু ভোগাবে। এবং এই বছর দেখবেন দীর্ঘদিনের কোনো পুরনো রোগের একটা আরোগ্য লাভ আপনি করবেন। তবে একটা কথা বলতে হয় যে অর্থনৈতিক ক্ষেত্র অর্থাৎ ধনভাব কিন্তু অত্যন্ত শুভ। অর্থ উপার্জন আপনি ভালো করতে পারবেন। যেমন অর্থ উপার্জন করবেন তেমন ব্যয় হবে, তবে একটু অল্প পরিমাণে ব্যয় হবে। সুতরাং আপনি সঞ্চয় করতে পারবেন। 2024 সালের বছরটা মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরি করেন, পদমর্যাদা বাড়বে, অর্থ কামাবে, বিদেশ কামাবে, সুনাম বৃদ্ধি হবে এবং ব্যবসা করলেও একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনি পাবেন। রপ্তানির জায়গা থেকেও ভালো ফল পাবেন। সন্তানের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন এবং একটু সংযত থাকবেন। সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। পিতা মাতার একটু স্বাস্থ্যহানি হবে, বিশেষত মাতার একটু অসুস্থতা, দুশ্চিন্তা, উদ্বেগ এগুলো নিয়ে আসতে পারে। বন্ধুবর্গের সাথে একটু সদ্ভাব রাখবেন। প্রবল শত্রু যে একটা যোগ কিন্তু এই বছর আপনাদের থাকছে। শত্রুর দ্বারা যে কোনো অনিষ্ট, সেই ধরনের কোনো আশঙ্কা আপনাদের কিন্তু এই বছর থাকছে না। অর্থাৎ সেদিক দিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি চান অর্থাৎ বছরের শেষ দিকে ধর্মাচরণের মতি রাখতে পারেন, সদ্গুরু লাভ চাইলে করতে পারেন। কিন্তু আমরা যেহেতু আজকে আলোচনা করব স্বাস্থ্যগত ক্ষেত্রে, স্বাস্থ্যের দিকে আমরা চলে আসি। জাস্ট শুরুতে এইটুকু না বললে আপনাদের মনটা একটু হতাশায় ভরবে। তাই জন্য এইটুকু আপনাদের সামনে তুলে ধরা যে 2024-এর ওভারঅল একটা সংক্ষিপ্ত আকারে আপনাদের আবার স্মরণ করিয়ে দিলাম যে 2024-এ আপনি কি কি পেতে পারেন। হারাবেন তো অনেক কিছু, কিন্তু পাবেন কি সেটাও তো জানতে হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে বলতে হয় 2024 সাল মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্থান পতন আপনি কিন্তু দেখবেন কখনো শরীর ভালো যাবে, কখনো শরীর খারাপ যাবে। কারণ আপনাদের রাশিচক্রে রাহুর উপস্থিতি, সপ্তম ঘরে কেতুর উপস্থিতি অনেক ভালো ফল দেবে, এটা কখনোই বলবো না। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকার জন্য অনেক প্রতিরোধমূলক যে ব্যবস্থা, সেগুলো আপনাকে প্রথম থেকে গ্রহণ করতে হবে। এবং শনির যে উপস্থিতি, বিশেষ করে দেখবেন আপনারা এই 2024 সালে চোখ সম্পর্কিত সমস্যা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোনোভাবে আঘাত লাগা, কোনোভাবে মুচকে যাওয়া, যেগুলো আপনাকে বিরক্ত করবে। এবং এই ধরনের কিছু কাজ যেগুলো আপনার মন, শরীর, আত্মাকে পুষ্ট করে, যোগব্যায়াম, ধ্যান, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, এইগুলোর সাথে আপনি যদি লেগে থাকতে পারেন, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের অবশ্যই একটা ভালো জায়গা শারীরিক দিক থেকে পেতে পারবেন। মানসিক ওভারলোডটা এড়িয়ে যেতে হবে। বিশেষ করে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অনুশীলন করতে হবে, কারণ মানসিক চিন্তা, হতাশা থেকে আপনার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই বছর আসবে, যেটা আপনি ভোগান্তির মধ্যে পড়বেন। তাই স্বাস্থ্য ক্ষেত্রে যদি দেখতেই হয় 2024 সাল মীন রাশির মানুষদের একটু ফিট থাকবেন, ফিট থাকার চেষ্টা করবেন। আপনাদের দৈনন্দিন রুটিনে ভারসাম্য বজায় রাখবেন এবং রাহুর যে উপস্থিতি আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু উদাস ভাব করে দেবে। সুতরাং স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকবেই। আপনি যদি ফিট থাকতে চান, আপনার দৈনন্দিন রুটিনটাকে ঠিকভাবে অভ্যাসে অন্তর্ভুক্ত করতে পারেন, প্রতিদিন ধ্যান, যোগ, ব্যায়ামের মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকতে পারে। 2024 সালের যে কটা মাস আপনি পাবেন, আপনি অবশ্যই বলবো
স্বাস্থ্যের দিকে একটু নজর দেন, কারণ মীন রাশির মানুষদের বিশেষ করে মানসিক দুশ্চিন্তা থেকেই বিশেষভাবে স্বাস্থ্য সমস্যাগুলো কিন্তু চলে আসবে। তাই একটু সতর্কতার জন্যই কিন্তু ভিডিওটি আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যদি আপনাদের মনে হয় ভালো লেগেছে, যদি আপনাদের মনে হয় দরকার ছিল ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনার জন্মরাশি কি অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।